সুপ্রভাত সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল টুরিস্টারে। আজকে আমি আপনাদের নিয়ে চলেছি এক দারুণ আন্তর্জাতিক ভ্রমণে ঢাকা থেকে থাইল্যান্ড। এই সিরিজে আপনারা দেখতে পাবেন পুরো যাত্রার অভিজ্ঞতা, ঢাকা থেকে বিমান যাত্রা, থাইল্যান্ডের চমৎকার সব জায়গা, ঐতিহ্যবাহী খাবার আর নানা রকম রোমাঞ্চকর মুহূর্ত। তাই ভ্রমণপ্রেমী হলে নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পুরাতন যারা আছেন চলুন শুরু করি আজকের ভ্রমণ ঢাকা টু কিংডম অফ থাইল্যান্ড। ঢাকা থেকে আমাদের ফ্লাইট ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সে সকাল 10টায়। আমি অপেক্ষা করছি আমার ভ্রমণ সঙ্গী জলিল ভাইয়ের জন্য। ইতিমধ্যে তিনিও এসে পৌঁছেছেন, আমরা চেক ইন করে নিচ্ছি। ইমিগ্রেশন শেষ করেও হাতে বেশ সময় রয়েছে। থাইল্যান্ড ভ্রমণের ক্ষেত্রে ফ্লাইটের 72 ঘন্টা আগে অবশ্যই টিডিএসি ফর্মটি আপনারা অবশ্যই ফিল আপ করে নেবেন। ডেসক্রিপশন বক্সে টিডিএসির লিঙ্কটি পেয়ে যাবেন। জলিল ভাই ব্রেকফাস্ট করে না আসা, হি ইজ হান্টিং ফর ফুড। দর্শক, ড্রোনের ব্যাটারি বা পাওয়ার ব্যাঙ্ক এগুলো চেক লাগেজে দেওয়া যাবে না, অবশ্যই হ্যান্ড ক্যারি করতে হবে। আমাদের ফাইনাল চেকিং শুরু হয়ে যাবে। আমাদের গেট নাম্বার ছিল 5A। বাংলাদেশের সেপাক টাকরাও বা পা ভলিবল টিমটি ছিল আমাদের ফ্লাইটে। তাদেরকে শুভকামনা জানিয়ে একসাথে চললাম বিমানের দিকে। আমাদের ফ্লাইটটি পরিচালনা করছে ইউএস বাংলার পক্ষে বিবিএন এয়ারলাইন্স ইন্দোনেশিয়া। সম্ভবত ইউএস বাংলার সাথে তাদের কোনো একটা কোলাবোরেশন রয়েছে। ঢাকা থেকে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ডিউরেশন ছিল 2 ঘন্টা 20 মিনিটের মতো, যেটা আমরা খাবার খেতে খেতেই মোটামুটি পৌঁছে গেলাম। দর্শক, থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে বেঙ্গল টুরিস্টারের সকল দর্শকদের স্বাগত জানাচ্ছি। সোয়াদিকা, এটা হলো থাইল্যান্ডি ভাষায় স্বাগত জানানোর আগে। আমরা এখন আগে ইমিগ্রেশন ক্রস করবো। তবে ইমিগ্রেশন ক্রস করতে করতে এই যে সাবস্ক্রাইব বাটনটা আপনারা ক্লিক করি। আমাদের ইমিগ্রেশন শেষ, এখন আমরা ব্যাগেজ কালেক্ট করব। দেখি আমাদেরটা কোন বেল্টে আছে। এই রোবটগুলো সবাই দেখায়, তাই আমিও দেখাইলাম। অটোমেটিক ক্লিনার, রোবট ক্লিনার। আমরা সিম কার্ড নিলাম AIS 15 দিনের আনলিমিটেডটা 699 বার। আমরা স্কাই ট্রেনে যাব আমাদের হোটেলে। যে এয়ারপোর্ট রেল লিঙ্ক বেসমেন্টে যেতে হবে। বাজেট ট্রাভেলাররা এই রেল লিঙ্ক ধরে খুব কম খরচে মাত্র 80 বাতে চলে যেতে পারবেন সুকুমবিত এরিয়া, যেখানে ট্যাক্সিতে যেতে লাগবে কমপক্ষে 400 বাত। এয়ারপোর্ট থেকে প্রথমেই আমরা যাব পায়াথাই স্টেশনে, সেখান থেকে ট্রেন পরিবর্তন করে যাব আমরা সুকুমবিত লাইনে। এখানে যে ভেন্ডিং মেশিন আছে, এখান থেকেও টিকিট কেনা যাবে। স্কাই ট্রেনের বা কাউন্টার আছে, কাউন্টার থেকে নেওয়া যায়, আমরা কাউন্টার থেকে নিই। কত বড় লিফট, বিশাল বড়।
লোকজন এই লাগেজ টাগেজ নিয়ে যাবে, তো ওই জন্য বড় লোক। এই ট্রেনটা আমরা পাইলাম না, ট্রেন চলে আসছে। এটাই আবার ওই যে পায়াথাইয়ের দিকে যাবে রিটার্ন। আগে নামতে দিন, পরে উঠুন। পায়াথাই নেমে আমরা বিটিএস স্কাই ট্রেনের সুকুমবিত লাইনে চলে যাব এবং আমরা নামবো পরবর্তীতে নানা স্টেশনে। আমরা আছি এই যে পায়াথাই, ঠিক আছে? পায়াথাই থেকে এখন আমরা এই যে গ্রিন লাইনে যাব, সুকুমবিত লাইনে। এখান থেকে 3 স্টেশন পরে এই যে নাম। পায়াথাই থেকে আমরা এখন নানা স্টেশন যাব। জলিল ভাই টিকিট কাটতেছে, তো এর আবার কার্ড ফরমেটে দিচ্ছে না। কত কত নিল যেটা? 70 টাকা। 70, 35 বাদ, 70 বাদ, মানে 35 বাদ করে, তাই না? নানা স্টেশনে যেতে হবে টু কেহার দিকে, টু কেহা। নানা স্টেশনে নেমে মাত্র 1 মিনিট হেঁটেই চলে আসলাম আমাদের নানা বাড়ি, মানে আমাদের হোটেল। হচ্ছে রুম নাম্বার হচ্ছে 31। খিদে লাগছে বেশি? অনেক খিদে লাগছে। আচ্ছা, এক্ষুনি আপনাকে খাওয়াবো। রুম, বেড, এসি, ওয়াশরুমটা আগে দেখি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। বেশিরভাগ থাইল্যান্ডের ওয়াশরুমে যে সমস্যাটা হয়, কমোডের সাথে হ্যান্ড শাওয়ার থাকে না, কিন্তু এটাতে আছে। এখানে যে ক্যাবিনেট আছে, এক্সট্রা বালিশও দিয়েছে। এখানে লকার, টাওয়েল দিয়েছে, কমপ্লিমেন্টারি পানি, টি, কফি সবই আছে। হেয়ার ড্রায়ারও আছে, রেফ্রিজারেটরও আছে একটা, তবে এটা এমটি, কিছু নাই। এখন খাবারের সন্ধানে বেরোইছি, খেতে আসলাম বাংলা খাবার রেস্টুরেন্টে। ভাইকে পেলাম, ভাইয়ের নামটা যেন কি? শাহেদ। শাহেদ ভাই, ঢাকা শ্যামলী। শ্যামলী থেকে। শ্যামলী, বাসার কাছে। হ্যাঁ, চলেন তাহলে আমরা ঢুকি। হ্যাঁ, এই সে আপনার বাঙালিয়ান খাবার, যার যেটা লাগবে আগে মেনুটা দেখুন। কথা হলো, বাইরের যে কোনো দেশে গেলে আমি কিন্তু ওই দেশের খাবার খাই, তবে এখন খাবো, কারণ খিদা বেশি, বাংলা খাবার, খিদা বেশি লাগছে। হ্যাঁ হ্যাঁ, বাংলা খাবার দিয়েছে, মাছ আছে,
এটা ইলিশ, এটা ইলিশ, কোরাল, রুই, কই, তেলাপিয়া। আমাদের ভর্তা আইটেম দেবেন, আলু ভর্তা, টমেটো। এই হলো মেনু। থাইল্যান্ড যেহেতু ফলের জন্য খুব বিখ্যাত, তাই ফল কিনতে আমরা বের হলাম রাতের খাবারের পরে। वन किलो 1 কিলো রামবুতাম নিলাম, তাই না? 100 বাত পার কিলো। এরকম সাইজের গ্রেপ, বিশাল বিশাল। আমি প্রথম দেখলাম এত বড়। আমিও প্রথম। কাঁঠাল কিনলাম 40 বাতে। 50 বাত। আমরা লিচু কিনলাম কত করে কেজি যেন? 1 কেজি 600 টাকা, 300 টাকা। 1 কেজি 300 বাত। 300 বাত, বাংলা টাকায় 600 টাকা। তো হিসাব করে দেখলাম আমরা এত, না বাংলা টাকায় 600 টাকা না, বাংলা টাকায় 1200 টাকা। সরি, বাংলা টাকায় 1200 টাকা। প্রায়। তো এত দাম দিয়ে আসলে লিচু খাবো, সামর্থ্য আছে কিন্তু খাবো না এরকম চিন্তা ভাবনা করছি। তারপরও খুব ইচ্ছা জাগলো যে আসলে এটা কত করে পড়ে। তো হিসাব করে দেখলাম আমরা হাফ কিলো নিয়েছি 150 বাতে, আমাদের বাংলা টাকায় হলো 600 টাকা। হ্যাঁ, 600 টাকা। তো 13টা লিচু পাইছি। লিচুগুলি আসলে খুবই ভালো, ভিতরের যে ইয়েটা। একটা লিচুর দাম সম্ভবত 40 টাকার উপরে পড়ছে। 40 টাকার উপরে। 40 টাকার উপরে পড়ছে। ভালো লাগলে আবার চেষ্টা করব খাবো। ওকে দর্শক, ব্যাংককে এই ছিল আমাদের প্রথম দিনের ব্লগ। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।